নমস্কার বন্ধুরা, নুপুরের সাথে রান্নাঘর আমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের একটা রোল প্যাটিস করে দেখাবো। রোল প্যাটিস করতে আমার যে উপকরণ লাগছে সেখানে এখন দেখে নিন কী কী আমি নিয়ে নিয়েছি। এখানটা আমার রোল প্যাটিসের জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি, পাউরুটি দিয়ে করবো প্যাটিসটা। এখানে এই যে পাউরুটিটা, এই পিস কাটা পাউরুটি নিয়ে নিয়েছি এখানটা। আর নিয়ে নিয়েছি আমার এই বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে দোকানে কিনতে পাওয়া যায় যে বিস্কুটের গুঁড়ো সেটা নিয়ে নিয়েছি। এখানে লাগছে ময়দা, এটা ব্যাটার তৈরি করবো এটা ময়দাটা নিয়ে। আর এখানে নিয়েছি সিদ্ধ আলু আর দুটো ডিম নিয়েছি, ডিম দিয়ে করবো। আমি একটা পুর তৈরি করে নেবো। পুরের জন্য আমি গ্যাসটাকে জ্বেলে দেবো। কড়াটা গরম হতে হবে, ততক্ষণ আমি পাউরুটি চারপাশটা একটু কেটে নেবো। যে লাল ভাব যে অংশটা আছে, চারপাশে যে লাল ভাব অংশটা আছে এটা আমি কেটে নেবো। একদম একটু একটু করে বাদ দিতে হবে এটা এরকম করে। এত নরম পাউরুটিটা, একদম পুরো টাটকা পাউরুটি বলে ওই জন্য অসুবিধা হচ্ছে কাটতে। আমি এরকম করে সবকটা পাউরুটি আগে কেটে নেবো। আমি পাউরুটি এই যে চার পাঁচটা কেটে নিয়েছি, দেখুন এগুলো। আর পাউরুটিটা এগুলো ফেলবো না, এগুলো পেট কমানোর মতন যে পাউরুটির যে গুঁড়ো পাওয়া যায় সেই তৈরি করে নেবো। এটা নিলে ভিজে রেখে দিলে অনেকদিন ধরে থাকবে। তো এই কটা পাশে রেখে দিচ্ছি, এখন কাজে লাগবে না আমার। আর এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প করে সাদা তেল দিচ্ছি, একদম খুব একটা সাদা তেল লাগবে না পুরটা করার জন্য। এবার সব উপকরণতে দিয়ে দেবো তেলের মধ্যে একে একে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি একে। পেঁয়াজটা একটু সামান্য লাল লাল করে ভেজে নেবো আগে। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। আর ক্যাপসিকামটা আমি আগে দিয়ে দিচ্ছি, এটা একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কা কুচিটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝালটা দেবেন। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে প্যাটিস খেতে। এই ঝাল দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটু ভেজে নেবো লাল লাল করে। আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন এরকম করে। খুব একটা যে লাল করেছি তা না, হালকা লাল মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা টমেটো নিচ্ছি ছোটো মতো, সেটা ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি টমেটোটা, একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে একটুখানি বিট দিয়ে দেবো। আমি এখানে সাধারণ ব্যবহার করছি না, এখানে বিট ব্যবহার করছি। অল্প করে একটু বিট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটুখানি কষে নেবো। আমার ভালোভাবে টমেটোটা কষানো হয়ে গেছে, দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে, খুব একটা হয়নি। এবার ভালোভাবে কষানো মশলাটা হয়ে গেছে এখানটা। এবার যে ডিম সিদ্ধ নিয়েছি, ডিম সিদ্ধটা আমি দিয়ে দিচ্ছি এতে গ্রেট করে একটু। এখানে গ্রেট করে ডিমটা দিয়ে দিয়েছি। আর আলুটা আমি এখানে যে ছোটো ছোটো করে সিদ্ধ করে নিয়েছি, আলুটা আমি গ্রেট করে দেবো না, হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো আলুটা। ভালো লাগবে খেতে জিনিসটা। আমি আলু ডিমটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর আলুটা দেখলে কিন্তু আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, আর ডিমটা গ্রেট করে দিচ্ছি। এবার নেড়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে। এবার মশলা মেশাবো। এবার এখানে যে একটু চিলি ফ্লেক্স নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি অল্প করে। আর একটু চাট মশলা নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি অল্প করে। আর এখানে একটু ম্যাগি মশলা নিয়েছি সেটাও দিয়ে দেবো ওতে। আর আমি একটা টমেটো সসের প্যাকেট নিয়েছি 2 টাকা দামে, অল্প লাগবে বলে তাই 2 টাকা দামে নিয়ে নিয়েছি এখানটা। আপনারা চাইলে বড় থাকেও অল্প করে 1 চামচ মতো নিয়ে নিতে পারেন এখানটা। সবটা দিয়ে দিচ্ছি সসটা। এবার ভালোভাবে কষে নেবো সবসময়। আর পুরটা রেডি হয়ে গেছে। পুরটা তখন একটু ঠান্ডা হতে দেবো।
ততক্ষণ এখানে যে রুটিগুলো আমি কেটে নিয়েছি 4-5টা একটুখানি বেলে নেবো পাতলা করে। একটু হাতের সাহায্যে জোরে একটু প্রেসার দিয়ে একটু বেলতে হবে, যত পাতলা হবে তত প্যাটিসটা খেতে ভালো হবে। জিনিসটা এরকম 4-5টা ভালোভাবে বেলে নিতে হবে পাতলা করে একদম। এরকম করে আমি সবকটা পাউরুটি বেলে নেবো। আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার পুরটা এই যে পাউরুটিটা বেলে নিয়েছে তার উপর দিয়ে দেবো। এবার পুরটা একদম অল্প অল্প করে দেবো পুরটা। আমি এখানে সাদা তেল বসিয়ে দিচ্ছি গরম করতে। এই একটু আলু মাখা পড়ে গেছে, চিবি চিবি করে আওয়াজ হচ্ছে। এবারে রোলটা করে নেবো আস্তে করে। এই যে এই পাশে একটুখানি জল দিয়ে দেবো, এই পাশে এই যে সাইড দিয়ে এরকম জল দিতে দেবো একটুখানি করে, দিলে এটা আটকে যাবে। আবার এই দিকটা যেটা আছে এটা এরকমভাবে জল দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে নরম করে নেবো জিনিসটা। এই যে এরকম করে আটকে গেল। আর এখানে আমি যে আইসক্রিমের কাঠি নিয়েছি একটা করে, এই আইসক্রিমের কাঠিটা পেছন থেকে ঢুকিয়ে দিচ্ছি। যেরকম আইসক্রিম লাগে, রোল আইসক্রিম যেটা একটা পাওয়া যায়, সেটা দেখতে লাগছে পুরো। দেখুন এরকমভাবে আমি সবকটা তৈরি করে নেবো আগে। আমার রোল না করা হয়ে গেছে, কাঠি এই একটা করে ঢুকিয়ে দিয়েছি। দেখুন এরকমভাবে সবকটা রেডি করে নিয়েছি আমি। এখানটা নিয়ে এখানে পাশে রেখে দিয়েছি। আর এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি আমি। ময়দাটা একটু জল দিয়ে গুলে নেবো। তার মধ্যে আমি একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি অল্প করে। আর অল্প করে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে এবার জল দিয়ে একটুখানি ব্যাটার তৈরি করে নেবো। এটা খুব পাতলা করবো না, খুব গাঢ় করবো না জিনিসটা, অল্প অল্প করে জল দিয়ে গুলবো, নাহলে খুব একটা পাতলা হয়ে যাবে একেবারে জল দিয়ে দিলে। আর একটু জল লাগবে, খুব একটা দেখুন গাঢ় হয়ে গেছে এটা। আর একটু জল দিয়ে দিচ্ছি এটা। আর মনে হচ্ছে লাগবে না জলটা, এবার ঠিকঠাক হয়ে যাবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানটা। আর ব্যাটারটা আমি হাত দিয়ে দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন ব্যাটারটা, ব্যাটারটা এরকম যেন হয়, খুব একটা পাতলা হয়নি আর খুব একটা গাঢ় হয়নি, যেন এরকম এই ব্যাটারটা হয়। আমি যে এখানে যে রোলটা করে নিয়েছি সেই রোলটা একটা করে ডুবিয়ে নেবো এই ব্যাটারে। আস্তে করে রোল ডোবাতে হবে যেন না খুলে না যায়। আর এখানে যে বিস্কুটের গুঁড়ো নিচ্ছি তার সাথে আমি এবার কোট করে নেবো, এক হাত দিয়ে কোট করে নেবো এগুলো এরকম করে সবকটা। আর সবকটা কোট করা হয়ে গেছে এখানটা ভালোভাবে। দেখুন হাত দিয়ে ভালোভাবে এই যে এরকমভাবে হাত দিয়ে এটা দিয়ে এরকম হাত দিয়ে আস্তে আস্তে করে এরকম গোল গোল এরকম রোলে এরকম করতে হবে, ঘোরাতে হবে। তাহলে এটা আস্তে করে রোলটা পুরো টাইট হয়ে যাবে, খুলবেও না রোলটা একদম। তো এবার এক এক আমি সবকটা তেলে দিয়ে দেবো। তেল একটু লাল লাল করে ভেজে নেবো। আর গ্যাসটা একদম আস্তে রাখতে হবে যেন না পুড়ে না যায়। আমি 3টে করে ভেজে নিচ্ছি আগে। প্লেটে এই যে তুলে নিয়েছি, এবার এক একে সাজিয়ে দেবো প্লেটে একটা করে। এই যে এখানে প্লেটে সাজিয়ে নিচ্ছি রোল কটা। রোল প্যাটিসটা আমার ভালোভাবে ভাজাও হয়ে গেছে। দেখুন কত শক্ত হয়ে গেছে প্যাটিস, না একদম মজমচে হয়েছে প্যাটিসটা। আর এরকম গরম গরম চায়ের সাথে বিকালে খুবই ভালো লাগবে খেতে। আর এখানে একটু সস নিয়েছি বাটিতে, সসের সাথে খাবেন আপনারা এটা। তাই আমার এই রোল প্যাটিসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি জানতে যে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখেন।